আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিতে যাচ্ছি একটানা 10 কিলোমিটার সাইকেল চালানোর একটা চ্যালেঞ্জ। তো এই 10 কিলোমিটার সাইকেল চালানো হয়তো অনেকের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই হচ্ছে আমার বিশ্বস্ত বাহন, যেটার মাধ্যমে আমি একটানা 10 কিলোমিটার রাস্তায় চলবো। তো চলুন শুরু করা যাক। আপনাদের সাথে রাস্তায় দেখা হবে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে। তো গাইস, আমরা চেয়েছিলাম যে 10 কিলোমিটার যাব, কিন্তু এখানে আমার আশেপাশে তেমন একটা কিছু ছিল না, যার কারণে আমি যাব হচ্ছে আপনাদের ওই নন্দন পার্কে। নন্দন পার্ক আমার এখান থেকে 15 কিলোমিটার হয়। যাই হোক, আপনাদের ভালোবাসায় 5 কিলোমিটার এক্সট্রা গেলাম, তাতে কোনো সমস্যা নেই। তো আপনাদের দোয়ায় রওনা দিয়ে দিলাম 15 কিলোমিটারের উদ্দেশ্যে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দোয়া রাখিয়েন। এই যে হচ্ছে আমার বাড়ির রাস্তা। তো আপনাদের সাথে রাস্তায় দেখা হবে। এই চ্যালেঞ্জটা কঠিন করার জন্য আপনাদেরকে আরেকটা কথা বলি। আমি সাইকেলে যেহেতু একবার বসছি, সেহেতু একবারে বেশি আর সাইকেল ব্রেক করতে পারবো না। আর কি ব্রেক বলতে, আমার নাস্তা খাওয়া সব মিলিয়ে আমি দাঁড়াতে পারবো, অর্থাৎ সাইকেল থেকে নামতে পারবো একবার। ঠিক আছে? যেহেতু একবার নামতে পারবো, তাই আমাকে একটু খেয়াল করে চালাতে হবে। 15 কিলোমিটার কিন্তু অনেকটাই পথ। আর এখানে সমস্যা হয়েছে কি, আমার এই হর্নটা যে ছিল এটা চার্জ দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখি কি করা যায়। আপনাদের উপর ভরসা করে যাচ্ছি। তো গাইস, বেরিং করে সাইকেল চালাতে অবশেষে মেন রোডের কাছাকাছি পৌঁছে গেলাম। তো গাইস, অবশেষে আমরা মেন রোডে পৌঁছে গেলাম। এটা হচ্ছে নিউ ইপিজেড। ঠিক আছে, সামনে হচ্ছে আমার ওল্ড ইপিজেড, আমার সামনে। তো গাইস, এইখান থেকে যদি ধরি নন্দন পার্ক, তাহলে আমার আছে 9.9 কিলোমিটার। তার মানে এখনো 10 কিলোমিটারের মতো বাকি। তো মাত্র আসলাম আমি 5 কিলোমিটার। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন কত দূর পর্যন্ত যেতে পারি। তো গাইস, আমি বর্তমানে যে লোকেশনটা আছি, সেই লোকেশনটার নাম হচ্ছে শ্রীপুর। ঠিক আছে, শ্রীপুর থেকে বেশি সময় লাগবে না। চলো যাই আমাদের উদ্দেশ্যে, গন্তব্যে পৌঁছতে হবে। সামনে দেখি জ্যাম, তো দেখা যাক জ্যামটা পার হই। ঢাকার রাস্তা সৌন্দর্য পারে এইখান থেকে। ঠিক আছে, এখান থেকে শুরু হয় আমাদের ঢাকার রাস্তার সৌন্দর্য। এখান দিয়ে সব বড় বড় ট্রাক, বাস। রিস্ক, এক একটা ভিডিও করার রিস্ক। তো এই সামনে যেই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চক্রবর্তী ওই শেখ ফজিলাতুন্নেসা হসপিটাল। এটা আগের নাম ছিল শেখ ফজিলাতুন্নেসা। যখন থেকে আমাদের শেখ হাসিনা আপা বাংলাদেশে নেই, তখন থেকে উনি আর কি এটার নাম হয়তো চেঞ্জ হয়েছে, ওনার নামের অক্ষর সহ মুছে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন হসপিটালটা অনেক বড় ছিল। এই জায়গাটা আর একটু বেশি সুন্দর, কারণ সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের উপর এখন উঠবো, দাঁড়াবো, কিন্তু নামতে পারবো না। ওই একটাই চ্যালেঞ্জ, যেহেতু আপনাদের জন্য চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি। নামা নিষেধ। এইখান থেকে ওই আমাদের যে বিলটা দেখেন, এইখান থেকে হয়তো পানিটা যায় আর কি, খারাপ পানিটা, নোংরা পানিটা। আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক দূর আসতে পেরেছি, আর মাত্র আছে 6.3 কিলোমিটার হয়তো। তো প্রথমত শরীরটা ভালো ছিল, এখন হয় একটু দুর্বল লাগতেছে। তো আপনারা যদি ভালোবাসেন, সাপোর্ট করেন, তাহলে এই দুর্বলতাটা মানে থাকার নয় আর কি। যাই হোক, চলেন সামনের দিকে আগানো যাক। ঢাকার রোডগুলোতে এই জিনিসগুলো একটু একদম বিরক্তিকর। ঠিক আছে, দেখেন ময়লার কি অবস্থা। মেন রোডের পাশে এরকম ময়লার অবস্থা। আসলে বাস দিয়ে যখন মানুষ যাতায়াত করে, তখনও মানুষের অবস্থা একদম খারাপ হয়ে যায়। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই কারণে মানুষ ঢাকা বেশি পছন্দ করে না, কি ময়লার কারণে। তো যেমন সৌন্দর্য তেমন অপরিষ্কারও আছে, যেমন আর কি ময়লা আছে, আবার পরিষ্কার জায়গাও আছে। দেখার মতো অনেক জায়গা আছে ঢাকা শহরে। তো চলেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আলহামদুলিল্লাহ, আর একটু হলেই তো যেতাম। ভিডিওটা রেকর্ড করতে পারলাম না, আমার সামনে গ্লাসের গাড়ির কাজ একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চোখের পলকে রাস্তায় চলাচল এত কঠিন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জিরানি বাজার চলে আসছি। সামনের দিকে আগানো যাক। সামনে দেখা যায় বর্ডার গাছ, জিরানি বাজার। আর কিছুটা পথ অতিক্রম করতে পারলেই আমাদের গন্তব্য হাজির। এটা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে জিরানিতে। ঠিক আছে, তো সামনের দিকে আগানো যাক। যেহেতু আমরা এই উদ্দেশ্যে আসিনি, অন্য উদ্দেশ্যে, সেহেতু আগাই আমরা। গাইস, আমরা কিন্তু আমাদের গন্তব্য থেকে আর বেশি দূরে নেই, কিন্তু রাস্তা কেন জানি ফুরাইতেছে না, আর শরীরটা কেন জানি ভারী হয়ে আসতেছে। ঠিক আছে, তো
আর কিছুটা পথ, মাত্র 4 কিলোমিটার বাকি। এরই মধ্যে শরীর আর চলতেছে না, একটু সামনের দিকে আগাই দেখি। তাহলে আর কিছুটা পথ বাকি, তাই একটা কথা বলতে চাই। যেখানে গাছ ছিল আর কি, রাস্তার আশেপাশে গাছ ছিল, সেখানে দেখলাম আমার সাইকেল চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না। তো এই দেখেন গাছ নেই, খাড়া পড়া রোদ, ঠিক আছে, এখান দিয়ে সাইকেলই চালানো যাইতেছে না। তো আর কি পরিবেশের উপর এই মানুষের জীবন আর কি কি বলে, শরীর ক্লান্ত বা এইসব আর কি ডিপেন্ড করে। এইটা থেকে আজকে আমার শিক্ষা হইলো যে যদি গাছ থাকে, গাছপালা থাকে, আপনার সাইকেল চালাতে বা কোনো কাজকর্ম করতে বেশি কষ্ট হবে না। আর যদি আপনি রোদের নিচে, একদম কোনো গাছ নেই, আপনি রোদের নিচে কাজ করতেছেন, তাহলে দেখবেন আপনি সেই কাজটা ঠিকমতো করতে পারবেন না, অল্পতেই ক্লান্ত হয়ে যাবেন বেশি। এই হচ্ছে কবিরপুরে চলে আসছি, তার মানে আমরা কাছাকাছি আছি। হয়তো 3 কিলোমিটার মতো বাকি, আর মাত্র 3 বা 2.5 এরকমই আর কি। যাই হোক, আগাই আমরা। আমাদের জীবনে রাস্তা দরকার, রাস্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। কিন্তু এই নয় যে আমরা রাস্তা কেটে, গাছ কেটে আর কি রাস্তা তৈরি করবো, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাছ কম, রাস্তা বেশি লাগতেছে। বড় বড় গাছ তুলে ফেলে আপনার রাস্তা তৈরি করছে, আর ছোট ছোট গাছ সাইড দিয়ে রোপণ করছে। কিন্তু এসব দিয়ে তো হয় না, তাই না? রাস্তার পাশে গাছ দরকার, তাই গাছ না কাটি, একটি পরিবেশ বাঁচানোর চেষ্টা করি। দেখেন পুরো একটা রাস্তা একদম গাছহীন, কোনো একটা গাছ নেই, পাশে আছে ছোট ছোট গাছ। এইসব দিয়ে কি আর ছায়া কি রোদ আটানো যায়? তো দেখি আগাই আমরা। গাইস, আর মাত্র 1.5 কিলোমিটার মতো বাকি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি প্রায়। তো চলেন একসাথে গন্তব্য উপভোগ করি, ঠিক আছে। আর যখনই গাছ আছে, বিস্তার আর কি শান্তি। তো চলেন। তো গাইস, প্রায় 1 ঘন্টা সাইকেল চালানোর পর আমি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, নন্দন পার্ক। এনাকে চিনতে পারতেছেন? প্রায় 1 ঘন্টা সাইকেল চালালাম আপনাদের জন্য শুধু। যাই হোক, এত কথা না বলি। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। যাওয়ার সময় একটা ছোট্ট ব্রেক নিতে হবে, কারণ যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি একটা ব্রেক নিব, তাই একটা ব্রেকই নিব, বেশি না। তো বিদায় নন্দন পার্ক, আবার দেখা হবে কোনো একদিন। সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার কথা মনে রাখবে, কারণ তোমার জন্য 1 ঘন্টা সাইকেলের উপর বসে থাকতে থাকতে আমার পাছা গরম হয়ে মনে হচ্ছে ধোয়া বের হইতেছে। গাইস, সত্যি কথা বলতেছি, 1 ঘন্টা সাইকেলের উপর বসে থাকতে থাকতে আমার পাছা দিয়ে মনে হয় গরম হয়ে ধোয়া বের হইতেছে। এইরকম অবস্থা, আর একটু হলে মনে হয় আগুন ধরে যাবে। তো যাই হোক, সামনে গিয়ে আমরা ব্রেক নিব, ছোট ব্রেক, চা ব্রেক, হয়তো টি ব্রেক বলে ওটাকে। যাই হোক, তো চলো সামনে যাও, বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। গাইস, আমাদের ব্রেক নেওয়ার পালা। সাইকেল দেখতে থাকতে শান্তি। তো গাইস, ব্রেক নিয়ে নিলাম, দেখি স্পিড। তো গাইস, আমাদের মোটামুটি ভালো লেভেলের এনার্জি লস হয়েছে, যার কারণে আমরা নিয়ে নিলাম একটা জুস আর একটা কেক। দেখি যেটা খেয়ে আপাতত রেস্ট কাটিয়ে তারপর আবার যাত্রা শুরু করি। গাইস, খাওয়া যাক। আপনারা খাওয়াটা নাই দেখলেন। তো গাইস, রেস্ট শেষ, সোনার বাংলাদেশ ভিডিও এখানে সমাপ্তি। বাই গাইস। আমার তো কথা ছিল 10 কিলোমিটার চালানো, এখন তো একটা না 30 কিলোমিটার চালানো হয়ে যেতেছে। কেমনি জানেন? ভাবছিলাম নন্দন পার্ক আপনার 10 কিলোমিটার, পরে দেখি 15। আচ্ছা যাই হোক, 15 ঠিক আছে, এখন তো যাইতে আরো 15 দরকার। এখন এই 15 মিটার যাইতে আমার ফাটতেছে একদম। দোয়া করেন যাতে সুস্থভাবে যাইতে পারি।